সবাই চেনে প্রিয়াকে কবিতাকে, আমাকে নতুন করে কিছু বলতে হচ্ছে না, তো মাইক তোমার প্রিয়া। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। স্পেশালি ধন্যবাদ দিমুকে এরকম একটা প্রোডাকশন হাউস আমাদের চ্যানেলকে। এখানে রয়েছে একটা সুন্দর মেমেন্টো যেখানে লেখা রয়েছে চিত্রহাব প্রোডাকশন। তুমি কিছু বলবে কবি? হ্যাঁ কি বলবো, নাও আমি এসে একটু খুঁটি নাড়ালাম, তবে আজকে পিসগুলো যেন অনেক বড় লাগছে গো। আজকে স্পেশাল বাজার মাটন মাটন মাটন। তারও একটা কারণ রয়েছে, গেস্ট আসছে আজকে আমাদের বাড়ি। রসুন রয়েছে আর শসা রয়েছে, আর সবই তো কালকে তুমি বাজার এনেছো সবজি। সবই তো কালকে নিয়ে এসেছি। তো মাটন রান্না হবে আজকে। কতটা আছে এটা? 1 কিলো। 1 কেজি। চলো, আজকে ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি। একদমই অল্প করে একটু ম্যাগি বানাচ্ছি। ডিম ভুজিয়া করে নিয়েছিলাম, চাউমিনের মতো করে ডিম দিয়ে ভাজা ম্যাগি। ব্রেকফাস্টে ম্যাগি বানালাম, এই যে ম্যাগি, কিন্তু বর খাচ্ছেন ছাতুর শরবত। এটাই ওনার হচ্ছে ফেভারিট। এই গরমে ঠিক আছে। টাইম এখন হয়ে গিয়েছে দেখো 11:30। এত বেলা করে আমরা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করছি। দেখি ম্যাগিটা আমি কেমন বানিয়েছি। পরে আবার একটু পেঁয়াজ কুচিও নিয়েছি। এবারে সবাই বললো তোমার বর এত হেলদি খায় আর তুমি এত আনহেলদি খাও। লঙ্কা দেখ, ম্যাগিটা আলাদা করে কি রিভিউ হবে, ভালো। তাড়াতাড়ি করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। দিদির ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, শুধু ঘরটা বাকি ছিল, তাই আমি ভাবলাম চলো ঘরটাকে আগে ঝাড় দিয়ে দিই, তারপর তো মুছে দেবে। মানে আমি তো পুরো অবাক, এই রোদ্দুর ছিল আর এই বৃষ্টি দেখো। আর বৃষ্টি বলে বৃষ্টি, মানে সেই ঝমঝমিয়ে বৃষ্টি। কি ওয়েদার, ওয়েদারের এখন কোনো গ্যারেন্টি নেই। আজকে রান্না বান্না হবে। এই যে জিরে কচু আলু একদম সেদ্ধ করে নিয়েছি, কুকারে করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওটার মধ্যে মাছ ভাজা চলছে, তেলাপিয়া মাছ, বাকিগুলো ভাজবো। তেলাপিয়া মাছ জিরে কচু আলু দিয়ে ঝোল হবে। এখানে পটল আলু ভাজা রয়েছে, পটল চিংড়ি রান্না হবে, এই চিংড়িগুলোকে ভিজিয়ে রেখেছি। আর মাটন হবে। আর কি হবে না কিছু করতে হবে। তো আজকে যা হচ্ছে দেখো, ওয়েদার এই ভালো ছিল, এই আবার খারাপ। তো আজকে বেশ রান্না বান্নার কারণটাও কিন্তু রয়েছে, যেটা তোমাদের বললাম বাড়িতে গেস্ট আসবে। সেটা হচ্ছে কিনা আজকে অনেকটা রুমা আমাদের গ্রামের বাড়িতে আসবে। তোমরা দেখো ওরা সবসময় আমাদের ফ্ল্যাটে আছে, কিন্তু গ্রামের বাড়ি খুব একটা আসে না। ওই আমার বার্থডে বা গুগলের বার্থডে হলে ওই রকম সময়তেই। তো আজকে ওরা আসবে, তারও একটা কারণ রয়েছে, সবটাই তোমরা ব্লগটা কন্টিনিউ করলে জানতে পারবে, ঠিক আছে? আর আগামীকালই কিন্তু মহালয়া, মানে কাল থেকেই দিনপক্ষে শুরু হয়ে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করবি। মাটনটা হয়তো এখন করতে পারবো না, ওটা রাত্রে করবো। মানে আমার ওয়ার্ড্রপের অবস্থাটা এখন মানে যাচ্ছে তাই হয়ে গিয়েছে, মানে যা পারি আমি জাস্ট এইভাবে পুশ করে করে রাখি। এখনো রাখবো, তোমাদেরকে দেখাচ্ছি। মানে এত এত হয়ে গিয়েছে। এবার আমি সবাইকে দিয়ে দেবো। এগুলো হচ্ছে সেই অনেক দ্বারা দিয়েছিল। মানে আমি কবে দেখাবো তোমাদেরকে পুজোর সমস্ত কালেকশনগুলো, এগুলো সব পুজোর জিনিস। দেখো আমি জায়গা নেই ওয়ার্ড্রপে, 5টা ডোরের ওয়ার্ড্রপ, তাও হচ্ছে জায়গা নেই। তো তোমরা কারা কারা দেখতে চাও আমার টোটাল পুজোর কালেকশন, পুজোর শপিং, শুধু আমারটাই দেখাতে পারবো, তারা অবশ্যই কমেন্ট করো। এখানে মা আবার তো মানে কালকে তোমাদেরকে আর দেখানো হয়নি, মানে ওই বাড়ি গিয়ে দেখিয়েছিলাম যে দুটো আবার নতুন পেটিকোট কিনে দিয়েছে। এটাকে আবার রাখি কোথায়, মানে আমাকে সব কিছু বের করে সব সেপারেট করে রাখতে হবে। এইগুলো হচ্ছে আমার পুজোর নতুন শাড়ি, সবাইটা দাগ লেগে গেল। এগুলো প্লাস্টিকেই থাক, না হলে বেরোলে আবার সবসময় করে খুলে যাবে। এটা আর কি আছে দেখি, এটার মধ্যে তোমার সেই বেল্ট ফেল্ট গুলো রয়েছে। দেখো আমি কিভাবে কিভাবে সব রেখেছি। এটার মধ্যে কি আছে? ও এটার মধ্যে নিউ মার্কেটের কুর্তিটা, এটাকে ব্যাস মোটামুটি সর্টেড। হ্যাঁ, এটা কমপ্লিট।
কাজকর্ম শেষ করে চান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব আমি বসিরহাটে, আমার একটা ভিডিও শুট রয়েছে, সেটা কমপ্লিট করব। তো চলো যাই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলায় দেখা করছি তোমাদের সাথে একদম এই বাড়ি থেকে। এখন টাইম হয়ে গিয়েছে 6টা এখনো বাজিনি। আর দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি, কুর্তিটা, আর তার সাথে হালকা একটু সাজুগুজু করে নিয়েছি। আজকে আমরা যাচ্ছি টাউন হলে রয়েছে আজকে একটা মিট আপ, সেখানে ইউটিউবারদের ডাকা হয়েছে, মানে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছে। তো এর আগেও একটা সুযোগ এসেছিল, কিন্তু কিছু একটা কারণে আমরা যেতে পারিনি, বাট আজকে আমরা যাচ্ছি। তো চলো দেখি ওখানে কি হয়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। অনেকদিন বাদে আজকে আবার আমরা আসলাম, তবে কিন্তু চিত্রহাব প্রোডাকশনের ইনভিটেশনে আজকে আমরা এসেছি। আমরা চলে এসেছি টাউন হলে। তো এক্ষুনি একটা পারফরমেন্স হলো, ঠিক টাইমে এসেছি না আমরা? একদম ঠিক টাইমে এসেছি। আর আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে এরকম একটা গোলাপ দিয়ে, বেশ ভালো লাগছে কিন্তু বলো। অনেক মানে আমরা সেই এপ্রিলে এসেছিলাম, তখন একটা মিট আপ ছিল। এখনো দেখো সবাই রয়েছে এখানে, আর আমাদেরকে দিয়ে গেছে এরকম এক কাপ করে চা। আমরা দেখলাম একটি সুন্দর নৃত্য প্রদর্শনী। আমরা এরপরে অগ্রসর করবো আমাদের পরবর্তী পদক্ষেপের দিকে। দেখি এরপর কি পারফরমেন্স হয় স্টেজে। সবাইকে আরো একবার স্বাগত জানাই চিত্রহাব প্রোডাকশনের বিশেষ সন্ধ্যায়। নিশ্চয়ই সবাই চেনে প্রিয়াদিয়া কবিতাকে, আমাকে নতুন করে কিছু বলতে হচ্ছে না, তো মাইক তোমার প্রিয়াদি। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন করে আরও একবার ইন্ট্রোডাকশন দিচ্ছি। তো আমার নাম পৌলমী শৈল, দিয়া নামে সবাই চেনে। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 1,42,000 এবং ফেসবুক পেজে ফলোয়ার্সের সংখ্যা 2,10,000। আর একটা চ্যানেল আছে, সেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা 1,12,000। এতটুকুই। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, সবাই অনেক ভালো থেকো। স্পেশালি ধন্যবাদ বিমুখে এরকম একটা প্রোডাকশন হাউস আমাদের হোলসেলের দিকে দাঁড় করানোর জন্য। তো আমরা সবাই পাশে আছি, এইভাবে আরো যেন এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ। স্বাগত জানাবো এবং অভিনন্দন জানাবো, কেননা আজকে এই ইভেন্টটাতে তাদের অনেকটাই অংশগ্রহণের দায়িত্ব এবং তারাই ইভেন্টটা অনেক সুন্দর করে কিন্তু একটা গঠনমূলক জায়গায় নিয়ে যেতে পারে। এখানে আমাদেরকে আবার স্টার্টার দিয়েছে খেতে। এটা একটা চিকেন কাটলেট টাইপেরই হবে না? এটা বেশ ভালো, বেশ ভালোই। কিন্তু এখানে ওয়েলকামিংটা পাচ্ছি ফার্স্টে এসে, মানে ফুল, তারপর চা, প্লিজ ওয়েলকাম দেবরাজ আন্টি। ডিনারটাও আছে। একটা জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই। যেই উপলক্ষে আজকে আমাদের ইনভিটেশন ছিল, চিত্রহাব প্রোডাকশনের প্রথম ছবি ছিন্ন সুরের কিন্তু পোস্টার রিলিজ করলো এবং গানটাও রিলিজ হয়েছে আজকে। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলছিলাম। তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো বসিরহাট নিজের শহরে। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই আজকে টাউন হলে গিয়ে আমরা কি গিফট হ্যাম্পার পেলাম। এরকম করে একটা হ্যাম্পার ব্যাগ দিয়েছে। ফার্স্টে আমারটাই খুলে দেখাই। তো এখানে রয়েছে একটা সুন্দর মেমেন্টো, যেখানে লেখা রয়েছে চিত্রহাব প্রোডাকশন, দেখতেই পাচ্ছ। তো এটাই হচ্ছে খুব স্পেশাল একটা জিনিস। দেন যেটা রয়েছে একটা সুন্দর নোটবুক ডায়েরি, বাহ, যেটার মধ্যেও এরকম দেখো চিত্রহাব প্রোডাকশন লেখা রয়েছে। তারপর রয়েছে একটা পেন, ডায়েরি পেন তো খুব ভালো কাজে লাগে। আর এটা একটা গিফট রয়েছে,
গেস করতে পারছো এটার মধ্যে কি আছে? কফি মগ। আমার তো তাই মনে হচ্ছে। ঠিক ঠিক বলেছো। ওয়াও, চিত্রভাব প্রোডাকশনের তরফ থেকে একটা কফি মাগ রয়েছে, যেটাও খুব ভালো। হাই, ফাইনালি বন্ধুরা চলে এসেছে। এতদিন তোমরা দেখতে ফ্ল্যাটে, আর আজকে বাড়িতে। আসো চলো। কোনো মানে হয় না, এত কষ্ট করে ওরা দুজন এসছে, আবার দেখো যেন কুটুম্ব বাড়ি এসছে। এতগুলো রসগোল্লা যে এনেছিস, খাওয়ার লোক আছে ওদের? আরে আমি অনেকে ফোন করে বলবো, সে তার আগে ওরা কিনে ফেলেছে অতটা রসগোল্লা। এতে আবার কি কি বিজয় করতে এসছিস? কাল মহালয়া, আজকে দেখো মিষ্টির পসরা নিয়ে এসছে। তুমি কিছু বলবে প্রবীণ? আর কি বলবো, নাও কালকে সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে। রাত পোহালেই মহালয়া, মানে একটা মনের মধ্যে আলাদাই একটা ইমোশন। কিন্তু কেন জানি না অন্যবার থেকে এবারটা একটু কম লাগছে, মানে সেরকম পুজো পুজো ফিলটা আসছে না। তো যাই হোক, মিষ্টিগুলোকে ফ্রিজে রাখি। আর বরমশাই আজকে দায়িত্ব নিয়েছে মাটন রান্না করার। আমি তো সময় পাইনি আর রান্না করার, বাদ বাকিগুলো রান্না হয়ে গিয়েছে। তো প্রবীর হচ্ছে মাটন রান্না করবে, আর ওর হাতের মাটন খেতে রুমাও ভালোবাসে, অনিকদাও ভালোবাসে। তো চলো তাড়াতাড়ি করে মাটনটা রান্না করে না, তারপরে একসাথে আমরা ডিনার করবো। বরমশাই রান্না করছে, আমি এসে একটু খুঁটি নাড়ালাম। তবে আজকে পিসগুলো যেন অনেক বড় লাগছে গো, প্রেশারে দিলে আবার ঠিক হয়ে যাবে। কাটাকুটি না সবই করা ছিল। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে আলু আর গোটা রসুন রয়েছে, একদম কষা কষা করে মাংস হবে। অলরেডি তো বাদ বাকি রান্নাগুলো আমার করাও, মানে ওবেলা করা ছিল। তো একেবারে ডিনার টাইমে তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা তোমাদেরকে দেখাই আজকে আমাদের ডিনারের মেনুতে কি কি রয়েছে। তো ফার্স্টেই তো এখানে রয়েছে ভাত, তারপর এখানটাতে রয়েছে পটল চিংড়ি, এখানটাতে রয়েছে স্যালাড, এখানটাতে রয়েছে কচুরমুখী বা গুঁড়ে কচু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, এটা কালকের। আর এটা হচ্ছে আজকে শো স্টপার, দেখাও মাটন, প্রেশার কুকার থেকে আর নামাতে পারিনি। পাঁপড় ভাজা রয়েছে, এটার মধ্যে বিরিয়ানি রয়েছে। খুলে দেখাবো? আর দাঁড়াও খুলেই দেখাই, বিরিয়ানি যতক্ষণ দেখাচ্ছি। এই যে বিরিয়ানি রয়েছে, আর রয়েছে বান্ধবীরা এনেছে মিষ্টি, 2 রকমের রসগোল্লা অ্যান্ড এটা কি গোলাপ জামুন, কালো জাম, ঠিক আছে। তো আজকে এত কিছু হচ্ছে আইটেম। তো চলো এবারে তাড়াতাড়ি করে ভাত বেড়ে আমরা ডিনারটা করে নিই। পটল চিংড়ি দিয়ে দিয়েছি, চলো আজকে মানে কথা কম খাওয়া বেশি হবে একদম। কি গো, মাংসটা একটু গলে গেছে তাই তো? মাংস একটু গলে গেছে, মানে সেরকম গলেনি, ঠিক আছে। অনেকটা খুব গলে গেছে, তুই বল। ঠিক আছে, টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে, খুব টেস্টি। আজকে একটু হালকা করে বানিয়েছি।